নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি শঙ্কর মাছ রান্না করছি। তবে এই মাছটা সকলে খায় না, যারা খায় তাদের উদ্দেশ্যেই রান্নাটা করছি। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে এবং হলুদও দিয়ে দিয়েছি। এই যে মাছগুলোতে নুন মাখিয়ে রেখেছি, এগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। কড়াতে সবগুলো মাছ একসাথে দিয়েছি, দিয়ে এগুলোকে ভেজে তুলে নিয়ে এটাকে মাংসের মতো করে রান্না করতে হয়। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু গরম মশলা সব দিয়েই আমি রান্না করব এবং আলুও দেব। এই যে মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। এই আলুগুলো এখন আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু আলুর মধ্যে নুন। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে একটু মৌরি ফোড়নে দিয়ে দিলাম। এরপরে দেব রসুন, তারপরে দেব পেঁয়াজ। এই যে রসুন আর পেঁয়াজ আর আদাটা গ্রেট করে দেব। প্রথমে রসুনটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুকু নুন। নুন আর দেবো না, আমি সবেতেই নুন দিয়েছি। মাছ ভাজার সময় দিয়েছি, আলু ভাজার সময় একটু নুন দিয়েছি। এখন ঝোলের আন্দাজে একবারে নুনটা দেওয়া হয়ে গেল, আমি আর নুন দেবো না। এবার একটু জল দিয়ে দিচ্ছি, কেননা এবার মশলাগুলো দেবো। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এই সামান্য একটু জিরের গুঁড়ো। মশলাটা পুরো ভাজা হয়ে গেলে আমি আলুটা দেব। মশলাটা, পেঁয়াজ রসুনটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ সব মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। শঙ্কর মাছ একদম মাংসের মতো করে রান্না করতে হয়। আপনারা যারা কোনো দিন খাননি, একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যারা খেয়েছেন তারা তো পারেনি, তাদেরকেও আর নতুন করে কিছু শেখানোর নেই। আলুর সাথে মশলার সাথে একসাথে মেল্ট হয়ে গেছে। এবার আমি যেটা ঝোল হবে গামাখা গামাখা, সেই অনুপাতে একটু জল দিয়ে দিচ্ছি। এই পরিমাণ জল দিয়ে দিলাম। ঝোলটা পুরো ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি এই তেজপাতাগুলো। দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা। এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস নিভিয়ে দিয়ে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। শঙ্কর মাছ রান্না করে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে, একদম মাংস যেরকমভাবে রান্না করা হয় ঠিক সেই রকমভাবে করবেন। আমি একটা বোধহয় স্কিপ করে গেছি, সেটা হচ্ছে গরম মশলা লাস্টে দিয়েছি। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। মৌরি ফোড়ন দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ তো দিতেই হবে। ভিডিওটা যেখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।